আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেদিন জাহান্নামীরা চিৎকার করে বলবে, ও জান্নাতীরা রে, কিছু নেয়ামত, কিছু পানীয়, কিছু খাবার দাবার দাও না। পরিষ্কার ভাষায় সেদিন জান্নাতীরা বলে দিবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য যিনি জান্নাতীদের নিয়ামতকে হারাম বানায় দিয়েছেন তিনি কে? দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ পাক আরো স্পষ্ট করে দিলেন কারণ কি, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, দুনিয়ার জীবনে দিনটাকে যারা খেল তামাশা বানিয়ে নিয়েছে, ইসলামকে নিয়ে যারা তামাশা করেছে, ইসলামকে নিয়ে যারা খেল তামাশা করেছে, ইসলামকে নিয়ে যা ইচ্ছা তাই যারা করেছে, ইসলামকে হাসির পাত্র যারা বানিয়েছে, দুনিয়ার জীবনটাকে যারা খেল তামাশা মনে করেছে, আল্লাহ পাক সেদিন বলবে, আজ আমি তোদেরকে ভুলে গেলাম। যেইভাবে দুনিয়ার জীবনে আমাকে ভুলে গিয়েছিলি, আল্লাহ পাক সেদিন ভুলে যাবেন। আর তোরা আমার কোরআনকে অস্বীকার করেছিলি, এই কোরআনকে অস্বীকার করা ব্যক্তিদেরকে সেদিন যিনি অবলীলায় অকপটে ভুলে যাবেন তিনি কে? এই দুইটা আয়াতের তাফসীর আজকে আপনাদের সামনে পেশ করতে চাই। এখন একটু বিনয়ের সঙ্গে আরজি, যারা আমার সামনে বসা আছেন, এখন আর কোনো কথা বলা যাবে না। আমি আবার কথা বললে ওই মাহফিলে আলোচনা করে শান্তি পাই না। এবার আপনারা আমার দিকে তাকায় থাকেন মেহেরবানি করে, আর আমিও আমার মোবাইলটা বন্ধ করতেছি, আপনারাও আপনাদের মোবাইলটা বন্ধ রাখেন। সব বাদ দিয়ে আজকের মাহফিলটাকে মনে করেন যে জীবনের শেষ মাহফিল, এটা মনে করে আজকের মাহফিলে আমরা কথাগুলা বলি, কথাগুলা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন আল্লাহ চিনবেন না অনেক মানুষকে, সেদিন আল্লাহ কথা বলবেন না অনেক লোকের সঙ্গে, অনেক মানুষকে সেদিন আল্লাহ ভুলে যাবেন। তারা কারা হবে? হাদিসের ভিতরে অসংখ্য লোকের কথা এসেছে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিছু লোকের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মায়া দেখাবেন না। এক নাম্বার এমন ব্যক্তি হলো শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই, এমন লোকের সঙ্গে যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? সমাজের ভিতরে এই রকম চরিত্রহীন লম্পট আছে না নাই? আপনি চিন্তা করেন আপনার অবস্থান আল্লাহর সামনে কেমন হবে। দ্বিতীয় নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক পদে পদে মিথ্যা বলবে, যেই শাসক জুলুম আর নির্যাতন করবে, এমন শাসকের দিকেও যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আমি শুধু হাদিস বলে যাচ্ছি, আপনারা নাম্বার মিলাবেন। 2 নাম্বার। তৃতীয় নাম্বারে আল্লাহর হাবিব বলেন, আইলুন মুস্তাকবির, যেই অহংকারী, দরিদ্র হওয়ার পরে অহংকার ছাড়বে না, এমন অহংকারীর দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? সমাজের ভিতরে দেখবেন এমন একটা শ্রেণী আছে,
দরিদ্র হওয়ার পরেও তার অহংকার কমে না, নামাজের কথা বলা হয়েছে। গতকালকে একটা ভিডিও পর্যন্ত দেখলাম, ঝালমুড়ি টুরি বিক্রি করে এইরকম একজন ব্যক্তি, তাকে গিয়ে একটা ছেলে শুধু নামাজের দাওয়াত দিয়েছে। ফেসবুকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে। বলছে যে ভাই আসেন একটু নামাজ পড়ি। সে লোক বলতেছে খবরদার, নামাজের কথা আমাকে বললে তোমার আসা দরকার নেই। এইরকম যারা দরিদ্র অবস্থায় অহংকার ছাড়বে না, এইরকম লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এরপরে অন্য আরেকটা হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাকাবেন না, আল্লাহ পাক দয়া দেখাবেন না। সেই মানুষগুলো কারা? আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো, আকুল্লি ওয়ালিদাইন, পিতা মাতার সাথে যারা খারাপ ব্যবহার করবে, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? বলেন তো আজকের এই জেনারেশনে আমরা যেই সমাজের ভিতরে বসবাস করছি, আমাদের ইয়ং জেনারেশন কত ভালো মাহফিল ভরপুর করে ফেলছে। এখন যার আব্বা পাশে বসা আছে সে বলতে পারবে তার ছেলের হালত কি। অধিকাংশ যুবক দেখা যায় মা বাপকে চোখটা মোটা করে কথা বলে। একটু শিক্ষিত হইলে তো আর কথাই নাই। বাপের সামনে এসে বলে আপনি ব্যর্থ, কি দিছেন আপনি? আপনি ব্যর্থ, অমুকের বাপ 5 তলা বাড়ি করছে। কি করছেন? এত আগে দুনিয়ার মধ্যে আসছেন, খালি খাইতে আসছেন, কিছুই করতে পারেন নাই। বাপ তখন আকাশের দিকে তাকায় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, কতদিন সিনজির ভিতরে উঠি নাই, অটোর ভিতরে চড়ি নাই, রিক্সার ভিতরে চড়ি নাই, ঈদের সময় নতুন কোন জামা কাপড় কিনি নাই, সন্তানকে অভাবটাকে বুঝতে দেই নাই। এই সন্তান যখন মা বাপকে কষ্ট দিয়ে কথা বলবে, বিশ্বাস করেন মা বাপ বদদোয়া দেওয়া লাগবে না, যিনি আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন, গোসা হয়ে যাবেন, তিনি কে? এমন সন্তান দুনিয়ার মধ্যে এখন কম না বেশি? সবাই আওয়াজ করে বলেন, কম না বেশি? আমরা ফেসবুকে প্রায় সময় দেখি বাপের মাথা দিয়ে রক্ত পড়তেছে, সন্তানের আঘাতে বাপের মাথা দিয়ে রক্ত পড়ে। আরে বাপ তো এমন। গত একদিন আগে আপনারা দেখেছেন জাপানের একজন নারী, কি নাম, এরিকো না, কি এরিকো জানি নাম, কি এরিকো জানি নাম জাপানের, দেখছেন না আপনারা? আর স্বামীর নাম হচ্ছে ইমরান সাহেব। বিয়ে করছে জাপানের একজন জাপানি নারীকে। ওই জাপানিজকে বিয়ে করার পরে সেই ঘরে সন্তান হয়েছে, 3টা আল্লাহ তাআলা কন্যা দান করছেন। তো 3টা কন্যা দিয়েছেন, তাদের মধ্যে ডিভোর্স হয় নাই। কিন্তু ইমরান সাহেব তিনি তার ব্যক্তিত্বের কারণে মনে করতেছেন যে এই নারীর সঙ্গে আর ঘর করা যায় না, দূরে আছেন। 2 মেয়েকে নিয়ে দেশে চলে আসছিলেন দীর্ঘদিন ধরে। এই ঘটনাটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। দীর্ঘদিন ধরে এটা নিয়ে মামলা চলতেছিল, চলতে 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 এখন ডিসিশন হয়েছে মেয়েগুলা সব তার মায়ের সঙ্গে থাকবে। বাপ এই দীর্ঘদিন ধরে অনেক ভিডিওতে কথা বলেছেন, কিন্তু এখন আর বাপ কথা বলতে পারে না। কারণ বাপেরা সবসময় শুধু দিয়ে যায়, দিয়ে যায়, দিয়ে যায়, নিজে কিছু নিতে চান না। এই বাপও অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি আমার ভাইকে বলতে চাই, আপনার জীবনে চরম ভুল করেছেন এইখানে। আপনি একজন জাপানিজকে বিয়ে করেছেন, আপনি ইসলামকে প্রাধান্য না দিয়ে ফাযফার বিযাতিদ্দিন, দিনদারি প্রাধান্য না দেওয়ার কারণে আজকে আপনি আপনার সন্তানগুলো হারাচ্ছেন। জীবনে আপনি আপনার এই সন্তানদেরকে আর দেখতে পারবেন কিনা তাও জানি না।
এমন সন্তান যে সন্তানের জন্য মা বাপ এত কিছু করে, মা পর্যন্ত একজন ডাক্তার হওয়ার পরও সব ছেড়ে এসে বাংলাদেশে থেকেছে, আমার সন্তানকে আমার সঙ্গে নেওয়া লাগবে। বাপও সব ছেড়ে আমার মেয়েদেরকে আমার সঙ্গে রাখা লাগবে, দুজনই চাচ্ছে সাথে রাখতে। মায়ের বক্তব্যে মা তো বলতেছে মা তো মাই, বাপ বলতেছে বাপ তো বাপই। তার মানে মা বাপ আপনার জন্য সব করবে। এই সব করার পরে যদি মা বাপকে আপনি কিছুই না দেন, খবর না নেন, আল্লাহ পাক আপনার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না। ঠিক কিনা বলেন? এরপরে আসুন আমার ভাইয়েরা, বলেন তো দেখি কয় নম্বরে আছি? কয় নাম্বার দেখি, একটু আঙ্গুল দেখান তো দেখি কয় নাম্বার। মাশাআল্লাহ, আমি মনে করছিলাম মনোযোগ নাই, এখনই কিন্তু মাহফিলটা ছেড়ে দিতাম। মনোযোগ না থাকলে আমি মাহফিলে ওয়াজ করি না আল্লাহর নাম নিয়ে। কিন্তু আপনারা যখন 4 নাম্বার দেখাইছেন আমার মন ভরে গেছে। না ঠিক আছে, মনোযোগ আছে। কয় নাম্বার? একেবারে মনোযোগ নিয়ে মাহফিল মুখস্থ করে যাওয়া লাগবে। লক্ষ লক্ষ টাকার আয়োজন, এটা কোনোভাবেই আমরা বৃথা হতে দেব না। ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার গেছে? 4 নাম্বার গেছে। এবার কয় নাম্বার? 5 নাম্বারে আল মুতাশাব্বিহাতু বিররিজাল। আল মুতাশাব্বিহাতু বিররিজাল, এমন কিছু মহিলা বের হবে পুরাপুরি পুরুষের মতো চলবে, পুরুষের মতো পোশাক পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, জিন্স পরবে, মাই বডি মাই রুলস এর আন্দোলন করবে, আমার বডি আমার রুলস মতো চলবে। এমনকি আলেমদের বিরুদ্ধে পর্যন্ত ষড়যন্ত্র করবে, রাস্তায় নেমে মিছিল করবে পোশাকের স্বাধীনতার জন্য। ঠিক কিনা বলে? আসেনি এগুলা? আপনাদের কসবার কি খবর? বেশি কইস না বাবা, বেশি নাই, আছে আর কি কিছু। কসবা কত পবিত্র জায়গা আপনারা জানেন? এনে একটা জায়গার নামই আছে 3 লাখ ফির। আছে না 3 লাখ ফির? আচ্ছা, ফির যদি 3 লাখ হয়, মুরিদ কয় লাখ? হায় 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 রে আল্লাহ। আমি যেদিন প্রথম এদিকে মাহফিল করতে আসছি, কয় হুজুর কোন জায়গায় আছেন আপনি? এখন আমি সাইনবোর্ড দেখি 3 লাখ পীর। আমি চিন্তা করলাম আল্লাহ, এটা কেমন কি কোনোদিন সহি হইতে পারে? যদি পীরই হয় 3 লাখ, তাহলে তার মুরিদ কয় লাখ? মুরিদ তো অন্তত মিলিয়ন মিলিয়ন হওয়ার কথা, কি কম? পরে আমি চিন্তা করলাম যে আল্লাহ, জায়গার নামটা কি বলবো? পরে আমি বললাম যে ভাই আমি আসছি কিন্তু 3 লাখ ফিরে। কয় হুজুর ঠিকঠাক আসতেছেন, আপনি আসেন। তা আমি সেদিন অবাক হইলাম যে কুমিল্লার লোকেরা কি চালাকের চালাক, জাগার নামটা দিয়ে লেছে 3 লাখ ফিট। তো যাই হোক, যদি ফিট 3 লাখও না থাকে, এই কুমিল্লা ফিট তো কিছু আছে, কি কর আছে না বলেন? এর মধ্যে সব ফির ভালো না হইলেও কিছু ফুর কিন্তু হক্কানি রব্বানি আল্লাহর ওলি আছে, আছে না? আমরা হকের সাথে, ব্রাহ্মণবাড়িয়ায় হকের সাথে সম্পর্ক রাখবো ইনশাল্লাহ। বলেন কয় নাম্বার আছেন? কয় নাম্বার? এমন সময় আসবে মেয়ে ছেলের মতো পোশাক পরবে, আবার ছেলেগুলা মেয়েদের মতো পোশাক পরবে। পরেনি। মেয়েদের মাথার একটা ব্যান্ড আছে দেখবেন, ওই মাথার ব্যান্ডটা এখন ছেলেরা চুলের মধ্যে দেয়, দেখছেন নি? জিগাইলে আবার ফতোয়া দেয়, জিজ্ঞাসা করলে আবার ফতোয়া দেয় যে হুজুর আমি নিজে বাবরি চুল রাখছি সুন্নত মাইনা। তার যে বাবরি চুল রেখে যে ব্যান্ডটা লাগাইছেন, মাথার মধ্যে খোপা পড়ছেন, এগুলো সব ইহুদিদের আলামত, মুসলমানের আলামত না। ঠিক কিনা বলেন? এগুলো ছেড়ে দেন। যুবকদেরকে বলবো হাতের মধ্যে কোনো ব্যাসলাইট পরা যাবে না, এগুলো সব বাদ। ঠিকও তো করলো না যুবকরা ভালো করে। যুবকরা কি বলো, হাতের মধ্যে ওই আজমিরের ফিতা লাগান যাবে? কোন মাজারের ফিতা, লাল ফিতা, নীল ফিতা, বিভিন্ন ডিজাইনের ফিতা আছে, থাকলে এগুলা টান দিয়ে ছিঁড়ে ফেলবা, ঘড়ি পরবা। তোমার ফ্যাশন করতে মনে চায়, জায়েজ জিনিস দিয়ে ফ্যাশন করবা।
একটা আংটি পরবা বিনা নিয়তে, যে কোনো নিয়ত করে না। চশমা যদি পড়তে মনে চায় তুমি পরবা, অসুবিধা নেই। কিন্তু কানের মধ্যে দুল দেওয়া যাবে? বুরুর মধ্যে দুল লাগানো যাবে? বুরু প্রাক করা যাবে? ঠোঁটের ভিতরে একটু লিপস্টিক দেওয়া দেয়নি? ফুলাবান আবার কইছি ইয়েস। কিনে ফুলাবান, এটা কোন আলামত? দেয় মাঝে মাঝে না? এখন ছেলে পেলে ঠোঁটের মধ্যে লিপস্টিক দেয়। এগুলো সব মহিলাদেরকে অনুসরণ। আল্লাহ পাক এদের উপরে রাগান্বিত হয়ে আছেন, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা, কয় নাম্বার? 5-এর পরে কত? 6 নম্বরে আদ-দাইয়ুস। যেই মহিলা দাইয়ুস হবে, দাইয়ুস কোন মহিলা? যে সেজে গুজে স্বামীকে না দেখায়া এলাকার মানুষগুলাকে দেখাবে, ওই মহিলার নাম হলো দাইয়ুস। আমাদের দেশের নায়িকাগুলা সব কি? আরো আসতে কর। কেমন দাইয়ুসের দাইয়ুস চিন্তা করেন। বাচ্চা হওয়ার পরে 2 বছর হয়ে গেছে, বাচ্চা যখন বাবা বাবা ডাকে তখন জনগণ বাপ খুঁজে দেওয়া লাগে, ঠিক কিনা বলে? এরা হচ্ছে দাইয়ুসের মডেল। সব দাইয়ুস দিয়ে ভরপুর হয়ে গেছে। এগুলো সব আযাব আসার আলামত। কয় নম্বরে আছেন? 7 নম্বরে মুদমিনুল খামর। সিরিয়ালগুলা দেখেন, দেখছেন? দাইয়ুস, এরপরে হচ্ছে মুদমিনুল খামর। চারদিকে ইয়াবা ভরপুর হয়ে যাবে, ইয়াবা ছড়ায় যাবে, মদ ছড়ায় যাবে, হেরোইন ছড়ায় যাবে, প্যাথিডিন ছড়ায় যাবে, ফেন্সিডিল ছড়ায় যাবে। কিছু যখন পাবে না তখন গাজার ভিতরে টিকটিকির লেজ ভরে খাবে। এইটা যখন পাবে না তখন জুতার আঠা ওইটাকে ড্যান্ডি বানায় খাবে। ওইটা না পেলে পচা দুর্গন্ধযুক্ত মোজা পর্যন্ত নেশার কাজে ব্যবহার করবে, ঠিক কিনা বলে? ওইটাও নাই, তখন আর কি করবে? বাথরুমের যে ময়লা আবর্জনা আছে ওইটা সামনে সাফ করতে হবে না, এটাও নেশা হয়ে যাবে। আমি আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সবাই শোনেন, মেহরবানি করে শোনেন। বাবারে কথা বলা যাবে না, সব বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বসেন। এই তো আমার মেহমান চলে আসছে, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যেহেতু মেহমানকে পেয়েছি, আর আইন মন্ত্রীর এলাকার মাহফিল, এই মাহফিলে আজকে আমি একটা পরামর্শ দিতে চাই। আমি একজন আলেম, আমি কারো উপরে চাপায়া দিতে পারি না, আমি পরামর্শ দিতে পারি। আজকের এই মাহফিলে আমি পরামর্শ দিতে চাই। আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, নাম দিছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আছে? জীবনে কোনোদিন শুনেন নাই মনে? আপনারা বলেন তো নামটা কি? মাশাআল্লাহ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যেটা নিয়ন্ত্রণে রাখবে, হঠাৎ করে নিয়ন্ত্রণে থাকবে না, বেড়ে যাবে, না হলে কমবে, আবার কমবে, আবার বাড়বে, বাড়তে বাড়তে এত বাড়বে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই শব্দটি আল্লাহর কোরআনের সাথে কন্ট্রাডিক্ট। আল্লাহর কোরআন বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ না, বরং মাদক দ্রব্যকে চিরতরে নির্মূল বানাতে হবে, নির্মূল করতে হবে। মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর হওয়া লাগবে, ঠিক কিনা বলে? বুঝাইতে পারছিনি আমি? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নয়, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর লাগবে। বুঝছেন? এবার যখন আপনি বলবেন নিয়ন্ত্রণ, তখন ডায়াবেটিসের মতো কিছুদিন নিয়ন্ত্রণে থাকবে, আবার হুট করে বেড়ে যাবে। কিন্তু যখন আপনি নির্মূল করে দিবেন, তখন আর মাদক দ্রব্যের দিকে কেউ যেতে পারবে। আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? এই দাবিটা আজকের মাহফিল থেকে আমরা জানাতে চাই। দেওয়ালে দেওয়ালে যদি আপনি লিখে রাখেন মাদককে না বলুন, কশ্চিন কালেও মাদক এদেশ থেকে নিষিদ্ধ হবে না।
মাঝে মাঝে অভিযান চালায় মাদককে নিষিদ্ধ করা যায় না। মাদকের ব্যাপারে কোরআন যে সিদ্ধান্ত দিয়েছে, এক সপ্তাহের ভিতরে 3টা স্টেপ গ্রহণ করুন, মাদক নিষিদ্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজ আমার সামনে হাজার হাজার লোকদেরকে সাক্ষী রেখে বলতে চাই, 3টা স্টেপ হাতে নেন। 1 নম্বর স্টেপ হচ্ছে আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে বাধা দেওয়া লাগবে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রশাসন যদি হাত দিয়ে মাদকের বিরুদ্ধে লেগে যায়, একটা এলাকার ভিতরে যত মাদকাসক্ত ড্রাগ এডিক্টেড থাকবে তারা টিকতে পারবে না, তাদের অভ্যাস চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। 1 নম্বর কাজটা হচ্ছে শাসকদেরকে আইন হাতে নিয়ে সমাজের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। যদি নিয়ম হয়, কোনো একজন মেম্বার নেশাখোর হতে পারবে না, কোনো একজন চেয়ারম্যান নেশাখোর হতে পারবে না, এমপি মন্ত্রীদের কোনো শেল্টারে নেশা চলতে পারে না। ঠিক কিনা বলে? 1 নম্বর কার্যক্রম হাতে নিতে হবে এইটা। 2 নম্বর কি নেওয়া লাগবে? ওয়াল উলামাউ বিল লিসান, আলেমদেরকে স্বাধীনতা দিয়ে দেন। আলেমরা যেন মদের বিরুদ্ধে কথা বলতে পারে, নির্দ্বিধায় যখন কোরআনের কথাগুলো বলতে পারবে। আজকের এই মাহফিল প্রমাণ করে দিচ্ছে, যুবকেরা মাদকাসক্ত হতে চায় না, কোরআনের মাহফিলে আসতে চায়। ঠিক কিনা বলে? এরপরে 3য় দায়িত্বটা হচ্ছে জনগণের। কি দায়িত্ব শুনেন? ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমল করে আলেমদের কথা শুনবে, জনগণ হিসেবে সরকারের পাশে থাকবে। যেখানেই মাদকাসক্ত মদের কারবারি দেখবে, সাথে সাথে ধরায় দিবে। তাহলে মদ কি থাকবে? বলেন, নেশা থাকবে? আমি তারপরেও আমাদের দেশের জনগণকে ধন্যবাদ জানাই এই জন্যে, মাঝে মাঝেই দেখবেন কোন এলাকায় যখন মদের উপদ্রব বেড়ে যায়, মাঝে মাঝে তাওহীদ পন্থীরা নিজ দায়িত্বে ঝাঁপায় পড়ে ভেঙে টুকরা টুকরা করে দেয়। এই কারণেই ভূমিকম্প আসে, জলোচ্ছ্বাস আসে, করোনার মতো মহামারী আসে, সারা দুনিয়ায় তাণ্ডব চলে, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করে। ঠিক কিনা বলে? বোঝার চেষ্টা করেন আমার ভাইরা। কয় নম্বরে ছিলেন? 8 নম্বর। মাশাআল্লাহ। কয় নাম্বার? 7 নাম্বার। খুব সুন্দর মনোযোগ আছে আপনাদের। এবার 8 নম্বরে আল মান্নানু বিমা আতাব। আমার সময় আছে না শেষ? করব কতক্ষণ? আজকে আপনারা যতক্ষণ কোন এতক্ষণ করব। ওই চিন্তাটা করেন না। না না বাবা, এগুলো করেন না। কই 11টা পর্যন্ত চিন্তা করছেন তো হুজুর বাসকে। আমরা অল্প কিছুক্ষণ ওয়াজ করব, তারপরে ইনশাআল্লাহ এখানে কেরাত সম্মেলন হবে। আমরা খুব আনন্দিত ইনশাআল্লাহ। আমি নিজে আজকের এই মাহফিলে আসতে পেরে আমার মনটা ভালো লাগতেছে। কেন? কারণ হচ্ছে এই মাহফিলটা আল্লাহর কাছে বড় মুবারক মাহফিল। অনেক দেশের কারীরা তেলাওয়াত করবে, একমাত্র কিতাব কোরআন যেটা যেমনে পড়েন অমনি সুন্দর লাগে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে শুনবেন কেমনে কোরআন পড়ে। সুবহানাল্লাহ। যেইভাবে পড়েন কোরআন সুন্দর লাগে, কিন্তু অন্য একটা গান যদি আপনি একটু তালের এদিক সেদিক করেন, সুন্দর লাগবে? মানুষ কি থামেন মেয়ে আর কোয়েন নাম। এই কোরআন আজকে আপনার তেলাওয়াত শুনবেন। কয় নম্বরে আছেন এখন? 8 নম্বরে আল মান্নানু বিমা আতাব। ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, যে লোকটা কোনো কিছু দেওয়ার পরে সাথে সাথে খোটা দেয়। আসেনি? কি কোন আছে? আমার মনে হয় নাই।
আছে আসলে জায়গা হচ্ছে না, একটু আগে আসছে। আছে আসলে আছে। কিছু হইলেই খোটা দেয়, আমি দিছি আমি দিছি আমি দিছি। এটা কি? আমনে কোন আল্লাহ দিছে আল্লাহ দিছে আল্লাহ দিছে? কে দিছে? আমাদের কথার ভিতরে যে কত শিরক আছে দেখবেন। টেলিভিশনের উপস্থাপনায়, আমি টেলিভিশনে নিয়মিত প্রোগ্রাম করি, আজকে থেকে না, ক্লাস 6 থেকে। ঠিক কইছে একজন, আপনি জান না কইছেন? না জান না? হ্যাঁ, ক্লাস 6-এ থাকতে আমি একটা প্রোগ্রাম করতাম, কোরআন শিক্ষার আসর, এনটিভিতে। ওই সময় বাচ্চা মানুষ একবারে, ওটার ছবি দেখলে আপনি চিনবেনই না যে এই হুজুর সেই হুজুর। ক্লাস 6-এ থাকতে এনটিভিতে, তখন অনেক বড় বড় ব্যক্তিবর্গকে আমি দেখছি, আলহামদুলিল্লাহ, খুব কাছ থেকে দোয়াও নিছি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আজকের এই মাহফিলে আমি পরিষ্কার করে বলি, আল মান্নানু বিমা আতা, কিছু দিলেই যারা খোটা দিবে, এই লোকগুলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? কিছু দিয়েই সাথে সাথে খোটা দিয়েন না। ওই যে ছোটবেলায় প্রোগ্রাম করতাম, সেখান থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এই যে কথা বলি, আল্লাহ তাআলা বলান, কত রকমের লোকদের সাথে মিশছি, কত রকমের লোকদেরকে দেখছি। এর মধ্যে নিকৃষ্ট মানুষ তারা যারা খোটা দেয়। এই মানুষগুলা ভালো চরিত্রের মানুষ হতে পারে না, ঠিক কিনা বলে? খোটা দিয়েন না মুসলমান। অসংখ্য শিরিক করি, কথায় কথায় খোটা দিন। কত রকমের শিরিক যে আমাদের কথার মধ্যে মিশে আছে। যেমন আমরা বলছি, আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। এটা মারাত্মক দরজার শিরক হয়েছে, পুরা মাপ চাওয়া দরকার, ঠিক কিনা বলেন? সবাই ঠিক বলেন না, আরো জোরে কোন ঠিক কিনা? করোনার চাইতে আপনি শক্তিশালী হতে পারেন নাই, করোনার সাথে আপনি লড়াই করতে পারেন না। পার্শ্ববর্তী দেশকে আল্লাহ দেখায় দিয়েছে, করোনার সামনে মাথা নত করে সারেন্ডার হওয়া ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? তাহলে করোনার সাথে মোকাবেলা করতে পারি না, শিরকি কথা। মিডিয়ার মধ্যে দেখবেন উপস্থাপকরা বিদায়ের সময় বলে, দেখা হবে, কথা হবে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আরে বাপরে বাপ, মানে হে নিজেও ভালো থাকবে, অন্যরেও ভালো রাখবে। এটা শিরকি কথা। কি কথা বলেন? আপনি ভালো থাকতে পারবেন? আরে মিয়া, আমি নিজে আজকে 3টা মাস ধরে অসুস্থ, একটা ছোট্ট ফোড়া হয়েছে, সাইজ কদ্দুর, একটা ডালিমের বিচির মতো এতটুকু হবে। 3 মাস ধরে এটা নিয়ে আমি ভুগতেছি এবং মাহফিলও যাচ্ছি, কথা বলতেছি, কিন্তু 3টা মাস ধরে আমার কষ্ট হচ্ছে একটা ফোড়ার কারণে। আমি চিনি যে আল্লাহ কত বড় ক্ষমতাবান। একটা ফোড়ার কারণে জীবন বিষণ্ণ হয়ে যাচ্ছে। আজ 3টা মাস হয়ে গেছে, আর আপনি কথাই বলতেছেন ভালো থাকবেন, ভালো রাখবেন। আরে বাপরে বাপ, ভালো কেউ থাকতে পারে না, রাখতেও পারে না, ভালো রাখেন কে? এজন্য কথার শিরিকগুলো বাদ দিয়ে দেন। কোনো কিছু খোটা দিবেন না। যারা খোটা দেয় তাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এবার কয় নাম্বার? ভালো করে শুনি নাই, কয় নাম্বার? সর্বনাশ, একজনে দিয়েছে 6 নাম্বার। আপনার মতো শ্রোতা থাকলে উপায় নেই বাবা। কত নাম্বার? 9 নম্বরে ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, ওই মহিলার দিকে কিয়ামতের দিন আল্লাহ দেখবেন না, কথা বলবেন না, তাকাবেন না। যেই মহিলা স্বামীর প্রতি খুশি হতে পারে নাই, সারা দিন কষ্ট করে উপার্জন করে স্বামী আপনাকে খুশি করতে চেয়েছে, আপনি খুশি হতে পারেন নাই। প্রবাসে থেকে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে, আপনি খুশি হতে পারেন নাই। আপনার জন্য ওভারটাইম করে ঘুমাতে পারে না, আপনি খুশি হতে পারেন নাই।
সারাদিন চেষ্টা করে খুশি বানাতে পারে নাই। এমন নারীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। প্রায় জায়গায় দেখবেন পুরুষদের পুরাতন পুরাতন জামা পাওয়া যায়, পুরুষদের পুরাতন পুরাতন জুতা পাওয়া যায়, যায়নি? কিন্তু গিয়ে খুঁজে দেখবেন মহিলাদের কোনো পুরাতন জামা পাওয়া যায় না, জুতাও পাওয়া যায় না। আর কথা কয় না। এর কারণ হলো পুরুষ লোকটা নিজের জন্য পুরান জুতা কিনে, পুরুষ লোকটা নিজের জন্য পুরাতন জামা পর্যন্ত কিনে, টাকা না থাকলেও নিজের স্ত্রীকে পুরাতন কিছু পরতে দেয় না, সন্তানদেরকে পুরাতন কোনো কাপড় পরতে দেয় না, নিজের জন্য কষ্ট করে পুরাতন জামা গায়ে দেয়, কষ্ট করে ছেঁড়া জামাটা গায়ে দেয়, স্ত্রীকে কষ্ট পেতে দেয় না। এত কিছুর পরেও আপনি যদি স্বামীর প্রতি খুশি না হতে পারেন, পরিষ্কারভাবে জেনে নেন যিনি আপনার উপরে খুশি হবেন না, রাগান্বিত হবেন তিনি কে? ইহুদি মহিলাদের কিছু আলামত ঘরে ঘরে এখন ঢুকে আছে। এই ওয়াজটা আমি আরো কয়েক বছর আগ থেকে করি, এখনো যেহেতু অভ্যাস চেঞ্জ হয় না, আজকের মাহফিলও করি। দেখবেন সমাজের ভিতরে এমন কিছু মহিলা আছে, আমার দিকে তাকায় থাকেন, আন্নানা, কিছু হলেই বলে সব আমার নামে দিয়ে দেন, আপনার মা বাপকে একটা টাকা দেওয়া দরকার নাই। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় নাই। কি কন? আসলে আছে? আচ্ছা, 100-র মধ্যে 90 জন নাকি? যে কইছে আল্লাহ বাঁচাইছে বিয়েটা করছে না, তাহলে আজ্জা তারে বাইত গেলে। 2 নম্বরে দেখবেন মান্নানা, এটা কোনটা? এটা হচ্ছে ওই মহিলা কথায় কথায় বলে আমি দেখকে আপনার বাথায়া গেলাম, অন্য ভিডিও লেহাইল নইলে কয়নি, এলা দেখে বাথাইছে, অন্য ভিডিও লেহাইল নইলে। ব্রাহ্মণবাড়িয়া খাওয়ারে কি কয়? আমি যেটা কইছি এটি কয়। খাওয়ারে কি কয়? আমি দেখে হাইছি, অন্য ভিডিও লেহাইল নইলে হাইল নইলে কয়নি কথা। দিনে কয়বার? একজনে 8-10 বার না কইলে তো হয় না। এরপরে দেখবেন হান্নানা, মহিলারা এখন চিন্তা করবো সর্বনাশ, হুজুরের কেডায় মাথার মধ্যে এই বুদ্ধিটা দিয়েছে, হঠাৎ করে হুজুরে আমগো বিরুদ্ধে কি লিগে এটি কইতেছে। আমার যত মা বোন আজকের মাহফিলে আসছে অন্তত তারা এরকম না। কি কম? এখনো কয়জনে আছে আছে হুজুর একটু কইয়া দেন ভালো করে। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা পাওয়া যাবে সারাদিন কষ্ট করে আপনি ঘরে আসলেন, একটু পানি দাও তো, মহিলা লগে লগে কয় হুজুরে ওয়াজের মধ্যে কইছে লইয়া খাইলে সব বেশি। এরকম আছে না নাই? আর আগের দিনে মহিলারা কেমন ছিল? উজুটা করে বেরোইছেন, মহিলা গামছাটা লইয়া এমনি খারে রয়েছে। এই ওয়াজ করলে অনেকে কইব হুজুরে নারীবাদী বিরোধী। আচ্ছা কন্ত দেখি যে গামছাটা লইয়া খারে রয়েছে, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত? কোনটাই না। কিন্তু যদি আপনি মহিলা দাঁড়ায় থাকতেন সব কেমন শোনেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ওযু করে স্বামী বের হয়েছে, গামছাটা নিয়ে আপনি দাঁড়ায় আছেন, স্বামী মন থেকে দোয়া দিয়েছে ওযুটা করে, নামাজের দিকে রওনা হয়েছে, যেতে যেতে যেই সব নামাজ পড়ে যেই সব, নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে যেই সব, আস্তে আস্তে যেই পরিমাণ সওয়াব, পুরা সওয়াবের কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পুরা সওয়াবের অধিকারী যিনি আপনাকে বানায় দিবেন তিনি কে? এটা করলে কি গুণ হইল রে না সওয়াব?
এরপরে দেখবেন কান্না না, এটা ইহুদি বেডিগো আরেকটা খারাপ বৈশিষ্ট্য। ওটা কি? কিছু হইলেই কই কই আমার ভাইয়ের বাড়ি, কই আপনার ভাইয়ের বাড়ি, কই আমার ভাই। এটা আমাদের জন্য ফরজ, ঠিক কিনা বলে? কথা কি কোনো সন্দেহ আছে? আমি কোরআন থেকে কথা বলছি, আমি কাউকে কোনো দোষ দিয়ে কথা বলি না। আমি কোরআনের 2টা আয়াত বলছি, 2টা আয়াত পড়ে দেখবেন। সমস্ত মুফাসসিরিনে কেরামের তাফসীর পড়ে দেখবেন, সমস্ত মুফাসসির, একজন মুফাসসির না। আমরা এই আয়াতে কারিমাগুলা মনে চোখ দিয়া দেখি না। আজকের এই মাহফিল থেকে এই 2টা আয়াত সূরা মায়েদার কোন কোন আয়াত? মাশাআল্লাহ, কে কইছে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, কে কইছে দেখি? এই 2জন কইছে খালি। আর আপনারা কি কইবেন? সূরা মায়েদা 49 আর 50, এই 2টা আয়াত বাড়ির কাজ। গিয়ে বাড়িতে দেখে দেখে পড়বেন আর চিন্তা করবেন যে আল্লাহ কি বলছে আর আমি কি করতেছি। এবার ছিলাম কয় নম্বরে? না 8 তো এনে শেষ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুন্দর মনোযোগ আছে আপনাদের। কয় নম্বরে ছিলাম? এবার 12 নম্বরে আসেন। রাজুলুন বায়া সিলাতান বাদাল আসর, আসরের পরে কিছু বিক্রি করার জন্য বসলো। এখনো বাজার বসে কোন সময়? আরে কথা কয় না, বাজার কোন সময় বসে? বামনবাড়িয়া কোন সময় বসে? ও সকালে। সর্বনাশ করছে, সারা বাংলাদেশের অবস্থা না। হুদে কি আপনাকে এলাকা দিয়ে এই ফজরের পরে বসে? এটা কোনটা কো? হ্যাঁ আচ্ছা, যে সময় বয়ব রসুল হাদিসের মধ্যে বলছে আসরের পরে বাজার বসবে। সারা বাংলাদেশে কিন্তু আসরের পরেই বসে, এখানে একটু ব্যতিক্রম আমি শুনলাম আজকে। কোন সময়? ও আচ্ছা আচ্ছা, এটা 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 মানে আরতের বাজার। আচ্ছা 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 আচ্ছা। এই যে সকালে বাজারটা বসে, রসুল বলতেছে বাজারের ভিতরে পণ্য উঠায়, বিভিন্ন কিছু রেখে দাম বাড়ায় কেমনে? কয় হুজুরে দেখলে, যেমন পিসা হুজুরে দেখলে কি করবো, হুজুর আমাদের লোকে দামাদামিটা চলে। আল্লাহর কসম, জোহরের পরে একজনের দাম কইছেন 300 টাকা, আমনে কিনা দাম 200 টাকা দিলি সার। এরকম মিশা কথা কয়নি? সবাই কয় না মনে হয়, ফিস সাহেবের লোক মিশা কথা কয়ে চলে যেত কে বুঝলে? কয়নি এরকম মিশা কথা? কয় হুজুর আমনে দেখে হুজুর কোনো দাম লাগতো না, হুজুর কিনা টাকা না উঠলো দিয়া লাগলো, হুজুর 200 টাকা দিলি সার। আসলে জিনিসটার দাম 100 টাকা। পাম্পটি দিয়া হুজুরের কাছ থেকে কসম করে নিচে কত টাকা বেশি। এই যে আল্লাহর নামে কসম করলেন, আল্লাহ পাক এত রাগান্বিত হলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম। ওই লোকটার দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আপনি ব্যবসা করলেন, হালাল ব্যবসা, মাথার গাম পায়ে ফেলে ব্যবসা করেন, মিথ্যা বলবেন না, হালাল ভাবে রুজি করবেন, সত্য কথা বলে বিক্রি করবেন। আপনার দোকানের প্রতি যিনি চাহিদা বাড়ায় দিবেন তিনি কে? ওই দেখবেন কুমিল্লা শহরে, মামা ভালো বলতে পারবে, ওই যে যতগুলা ওই খাদি কাপড়ের দোকান আছে, শাল বিক্রি করে, কোটি বিক্রি করে, জামা বিক্রি করে, সব কি দর? এক দর, এক দর। সনাতন ধর্মের ভাইয়েরা এক দরে বিক্রি করে, এখানে গিয়ে কোনো দামাদামি নেই, হুজুর না যায়। আমারে কয়েকদিন বিভিন্ন জন নিয়ে গেছে যে হুজুর একটা কিছু আপনার হাদিয়ে দিতাম, নিয়ে কইছে হুজুর আইছে, না হুজুর আইলো ভাই, কোনো কম নাই, যা আছে তাই। আমার মনের ভিতরে পর্যন্ত এটা ঢুকে গেছে যে এই লোকেরা বাটপারি করতে পারে না। এই জন্য এক কথায় ব্যবসা করবেন, যিনি ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? কয় নাম্বার গেল ভাই? কয় নাম্বার? এরপরে আমার ভাইয়েরা 3টা হাদিসের ভিতরে
এমন 3 প্রকারের মানুষের কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না ওই লোকটার দিকে যে লোকটা জমিনের ভিতরে আল মুসবিল, টাকনুর নিচে জামা পরবে, টাকনুর নিচে প্যান্ট পরবে, টাকনুর নিচে পায়জামা পরবে, টাকনুর নিচে লুঙ্গি পরবে। আসেনি? আছে? আমাদের দেশটা এত ভালো একটা দেশ, কেউ টাকনুর উপরে যদি পরে হের দিকে এমনি তাকায়, খোঁজ খবর লো, খোঁজ খবর লো। ঠিক কিনা বলেন? হায় রে হায়, এদেশে মানুষ মুসলমান থাকবে, এটার ভিতরে কত বাধা। আল্লাহ তোমার দিকে তাকাবে না, তোমার এই জুলমের কারণে আল্লাহ আদালতে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল থেকে বলবো, আর কিচ্ছু যদি নাও নেন, একটা লোক আজকে থেকে টাকনুর নিচে কোনো পোশাক পরবেন না। এই কথা কি আমাদেরকে দিতে পারেন ইনশাআল্লাহ? সবাই টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, জুব্বা, পাঞ্জাবি পরব না। আল্লাহ তাকাবেন না আপনার দিকে। মাশাআল্লাহ। এবার হাত নামান। কেউ যদি আমার চাকরিটা খায়ালায়, টাকনুর উপরে প্যান্ট পিনছে, তখন কি করবেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুঝু থাক। ইনশাল্লাহ আপনি বুঝাই দিবেন যে ভাই, আমি ইসলামের জন্য টাকনুর উপরে প্যান্ট পরছি, কারণ আমার আল্লাহ আমার দিকে তাকাবে না, এটা আমি অন্তত মেনে নিতে পারবো। এরপরে আল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব, এটা 14 নম্বর। 14 নম্বরে পণ্যের দাম বাড়ানোর জন্য, কোন কিছুর দাম বাড়ানোর জন্য বাড়তি কথা বলে বলে আল্লাহর কসম করে বিক্রি করলেন। যেমন করলেন, আল্লাহর কসম হুজুর, এই যে মোবাইলটা আমার, এই দোকানের মোবাইলটা দেখবেন আর পাশের দোকানেরটা দেখবেন, একমাত্র আমার কাছে একটা পিস আছে। আল্লাহর কসম, একটা দোকানের মধ্যেও নাই, শুধু আমার কাছে আছে। এরকম কয়নি? কি বাটপারের বাটপার মানুষ, এত ব্যাককল, খালি তরটা নিবে চারবার, আরো আর মানুষের কাছে ব্যস্ত না, সব দোকানে থাকবে, কিন্তু তারপরও সে শুধুমাত্র কসম করে ব্যবসার পণ্যটার দাম বাড়াচ্ছে। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? পণ্যের বাড়তি প্রশংসা করতে যাবেন না। আমি অবাক হয়েছি, গত 2 দিন আগে কক্সবাজার মাহফিল ছিল, মাহফিল শেষে অনেক রাত, তখন 2টা-2:30 বাজে। আমি চিন্তা করলাম এখন একটু সমুদ্র সৈকতে যাই, নাহলে আমরা গেলে মানুষ খুব ভিড় করে, তো সমুদ্র সৈকতে গিয়ে এত ভিড় টির করলে এটা ভালো লাগে না, কারণ ওইখানে নারী পুরুষ যে অবাধ চলাফেরা, এটা খুব খারাপ লাগে। এই জন্য আমরা গেলে যাই রাত 2টা-2:30 দিকে। গেছি 2টা-2:30 দিকে, গিয়ে দিয়ে একজন ঝালমুড়ি বিক্রি করে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই ঝালমুড়ি কি ভালো হবে? হে আমারে দেখা মাত্রই কইতেছে, হুজুর মোটামুটি হবে। আমার কলিজাটা ভরে গেছে। আমি বললাম, বাবা তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিক, তুমি কেমনি কথাটা কইলা? মোটামুটি হবে, এটা তো বলার কথা না। আমি বললাম, বাবা তুমি দাও, সবারে দাও, একেবারে একজনটা বাদ রেখো না, সবারে ঝালমুড়ি দাও। যেই খাইলো হেই কইলো যে হুজুর এত স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি বললাম, ভাই আপনি মোটামুটি বললেন কেন? কয়, হুজুর আমি অতি প্রশংসা করতে গিয়ে গুনার বাগিদার আমি হতে চাই না। আমি বানাইলাম, আপনার কাছে ভালো না লাগলো, তাহলে তো জিনিসটা মোটামুটি হইলো, পুরা ভালো হইলো না। আমি অবাক হয়ে গেছি। একজন ঝালমুড়িওয়ালা যে বিশ্বাস নিয়ে এই হাদিসের আমল করতেছে, ওই লোকটাকে ডেকে ডেকে সেদিন আল্লাহ সাক্ষাৎ দিবেন। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা শেষ কথা বলি, আর তাইলে ওয়াজ আজকে থাক কি কর না, এরপরে শেষ করি। এরপরে আমগো হুজুরে ধরুক, হুজুরে কদ্দুর কইলে এরপরে ইনশাআল্লাহ আমগো কারি সাহেবরা তেলাওয়াত করব, এর মধ্যে দিয়ে আজকে বিদায় নিব ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার?
কত শেষ? আমি কিন্তু আবার খালি ওয়াজ শোনাই না, ওয়াজের পরে যে নাম্বারগুলো এটি কিন্তু মুখস্থ ধরি। আজকেও একেবারে শেষ দিকে 15 নাম্বার। কত নাম্বার? 15 নাম্বারে আমার ভাইয়ের আল মান্নানু বিমা আতা। 15 নাম্বারে আল মান্নানু বিমা আতা। কোন যাকাত দিলেন, দান করলেন, সদকা দিলেন, যাকাত দেওয়ার পরে কয়দিন পরে লোকটাকে ডেকে বললেন, আমার যাকাত দিয়া চলো, আবার বড় বড় কথা কস। এরকম আছে না নাই? এই লোকগুলার দিকে আল্লাহ পাক তাকাবেন না, কথা বলবেন না। এবার আমার দিকে তাকান। মাত্র 6টা আলামত দেখার পরে কিয়ামতের আর সময় নাই, প্রস্তুতি নিয়ে নিতে হবে। কয়টা? বুখারীর এই হাদিসটা শোনায়া আমি আপনাদের মাহফিল থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উদুদ সিদ্দান বাইনা ইয়াদাই সাম। কিয়ামতের আগে মাত্র 6টা আলামত তোমাদের চোখের সামনে পড়বে। কিয়ামতের আগে মাত্র 6টা আলামত চোখের সামনে পড়বে। 6টা আলামত তোমরা দেখে ফেলবা। 1 নম্বরে মওতে, দুনিয়া থেকে নবীজি বিদায় নেবেন, নবীজিকে পাবেন না। সাহাবায়ে কেরামের সামনে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন।